কিছুদিন আগে বন্যা থেকে মাত্র পরিত্রাণ পেলাম, ঠিক না? এখন আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নোয়াখালীতে, ব্রাহ্মণবাড়িয়াতে বন্যায় প্লাবিত হয়ে গরু বাছুর মানুষগুলো ভেসে যাচ্ছে, ঠিক না? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশের ভিতরে বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, আছে না নাই? যদি মানুষ হয়ে থাকি, মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে, ঠিক না? মানুষ হলে মানুষের কল্যাণে এগিয়ে যাবে। আর মানুষ নামের জানোয়ারের পশুত্ব মতবাদ অন্তরের ভিতরে থাকলে তাদের ধ্বংস কামনা করবে, বলুন ঠিক না? সুতরাং আমরা আল্লাহ পাকের দরবারে হেফাজত কামনা করছি। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের জন্য আল্লাহর কাছে আমরা হেফাজত কামনা করি। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আমার সাথে সবাই বলুন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আয় আল্লাহ, আমাদের ছোট্ট এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, বলো আমিন। আর জোরে বলে আমিন। কারণ ততক্ষণ পর্যন্ত পরিবার, সমাজ, রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে পরিবর্তন করবে না, কথা বলো ঠিক। সুতরাং নিজেকে আপনি পরিবর্তন করুন, মনোভাবকে পরিবর্তন করুন, তখনই আস্তে আস্তে পরিবার, ব্যক্তিত্ব, সমাজ, রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যারাই বর্তমানে উপদেষ্টা পদে আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করি এবং সুস্থ সার্বভৌমত্ব একটা রাষ্ট্র আমাদেরকে উপহার দান করুন। আমরা সবাই বলি আমিন।